হাসিনার অপপ্রচার করে আমরা কেউ ক্ষমতা যেতে চাই না। হাসিনা আসলে একটি খুনি, আসলে একটি ডাইনি, বংশ পরস্পরের হাসিনা একটি ডাইনি। আসলে এটা আমরা বিশ্ববাসীকে জানিয়ে যেতে চাই। আজকে বাংলাদেশের সেনাবাহিনী এই একটি চমৎকার বাহিনীকে ৫৭ জন দেশপ্রেমিক সেনাকে হত্যা করে এটা প্রমাণ করা হয়েছে। সারা বিশ্বে যেখানে ছাত্রদেরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে সেইখানে পুলিশি পেট্রো বাহিনীর মাধ্যমে হাসিনা আমাদের ভাইদেরকে গুলি করে নির্বিচারে পাখির মতো হত্যা করতেছে। আমরা আপনার কাছ থেকে এর শুধু নিন্দা না, স্বৈরাচার স্বৈরাচার, রাজাকার রাজাকার, স্বৈরাচার স্বৈরাচার। এই মুহূর্তে বাংলা ছাড়। খুনি হাসিনা জবাব দে, খুনি হাসিনা জবাব দে। আমার ভাই মরলো কেন, আমার ভাই মরলো কেন? আগুন জ্বালাও একসাথে। এই মুহূর্তে বাংলা ছাড়, এই মুহূর্তে বাংলা ছাড়। হাসিনা স্বৈরাচার, আগুন জ্বালাও একসাথে, আগুন জ্বালাও একসাথে। আমাদের জায়গাটা একটু খালি করে যান। সম্মানিত সংগ্রামের সাথে বিক্ষুব্ধ জনতা, আমাদের এখানে যারা বক্তব্য দিবেন তারা 1 থেকে 2 মিনিটের মধ্যে একটু শেষ করার অনুরোধ করবে। এখানে ঘৃণা প্রকাশ করার জন্য শত শত সহস্রাধিক বাংলাদেশি ভাইরা আজকে একত্রিত হয়েছে। সংগ্রামের সাথে বন্ধুগণ, এক পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছে জামায়াত কমিটির অন্যতম ব্যক্তিত্ব জামাল ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে। এখানে আজকে একত্রিত হয়েছি স্বৈরাচারের বিরুদ্ধে। বাংলাদেশে যেভাবে ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, ন্যায্য অধিকারের জন্য তার প্রতিবাদে আমরা অভিভাবক হিসাবে আজকে এখানে উপস্থিত হয়েছি। অভিভাবক হিসাবে আমাদের দায়িত্ব, আমাদের এই উপমহানগরী ছাত্রদেরকে যেভাবে নির্যাতন করা হচ্ছে, যেভাবে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, এটাকে বন্ধ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। বন্ধুগণ, এখানে আমরা সবাই সংক্ষিপ্তভাবে আমাদের প্রতিবাদের ভাষা হবে। এই দীর্ঘ সময় আমরা যেন কথা না বলি, সবাইকে দেওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। রক্তে আগুন লেগেছে, ছাত্র সমাজ জেগেছে।